আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার, এটাকে বলে আরাবিয়ান পুডিং। তো এটা আমি আমাদের বাংলাদেশি স্টাইলে বানাবো, প্রায় একই রকমের টেস্ট, একই রকমের দেখতে। ওরা ক্রিম ব্যবহার করে, আমি শুধু ক্রিমটা ব্যবহার করব না, ক্রিম আর কনডেন্স মিল্ক ওই দুটা বাদ দিয়ে আমি অল্টারনেট জিনিস দিয়ে তৈরি করে ফেলবো। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 লিটারের একটা প্যান নিচ্ছি, এর মধ্যে আমি কিছু পাউরুটি কেটে বসাবো। তো পাউরুটিগুলার সাইডগুলো কেটে ফেলবো, তো আমি একটু মাপ মতো নিয়ে নিই যাতে পাউরুটিগুলোর মধ্যে ভালো মতো বসে। এই সাইডের বাদামি অংশটুকু কেটে ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে না, বাদ দিয়ে দিব। এটা দিয়ে পরে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এরকম আরেকটা বসে সেইভাবে আমি কেটে নিব। এই যে, তো এখানে আরও 2টা কেটে বসায় দিব। একটু চাপাচাপি করলে অসুবিধা নেই, কারণ এর মধ্যে আমি যখন শিরা দিব, মানে একটা কাস্টার্ড দিব, তখন এটা এমনি চেপে বসে যাবে। তো অসুবিধা নেই, একটু বড় করে কাটলেও কোনো ক্ষতি নাই। এই 1 লেয়ার দিলাম, আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। এখানে একটা লেয়ার হইলো, এখন আমি এর উপরে আরেকটা লেয়ারের জন্য আরও 4টা পাউরুটি কেটে নেব। আমি এখানে 3 কাপ দুধ নিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি 3/4 কাপ, পৌনে 1 কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জর্দার রং। এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। কাস্টার্ড পাউডার দিলেও হয় এগুলোর বদলে, কিন্তু আমার কাছে কাস্টার্ড পাউডার নাই, আর অত দাম দিয়ে কেনার সকমন নাই, সেই জন্য আমি নিজে বানিয়ে নিলাম এটাকে কাস্টার্ড পাউডার। যাই হোক, এটাকে ভালো মতো একটু মিলাই নিই যাতে কর্নফ্লাওয়ারটা মিলে যায় আর চিনিটা জালের ঠেলাই মিলে যাবে। মিলে গেল। এখন আমি চুলাটা জ্বালাই, এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিব, আর এইভাবে নাড়ার উপরে রাখবো, তলে যাতে লেগে না যায়। বলক আসলেই এটা কিছুটা ঘন হয়ে যাবে। 7-8 মিনিটের মধ্যেই এই পাশ থেকে, এই যে দেখেন বলক চলে আসতেছে, কিন্তু এটা নাড়ার মধ্যে রাখতে হবে 1 নাম্বার, যাতে তলে লেগে না যায়। আর দ্বিতীয়ত পাশ থেকে এগুলো ছাড়াই দিতে হবে। ফেনা ফেনা হয়ে যায় অসুবিধা নেই, যখন পুরোপুরি ফুটে উঠবে তখন এটা এমনি ফেনা টানা চলে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুটে উঠবে। এই অলরেডি বলক চলে আসছে, ভালো মতো একটু বলক চলে আসলেই আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব। কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে পুরোটা আমাদের বলক। পুরোপুরি বলক চলে আসছে, আমি চুলাটাকে বন্ধ করে দিই। এখন এইটাকে আমার রুটিগুলোর উপরে ঢেলে দিতে হবে। এখন আমি এই যে রুটিগুলাকে রাখলাম, রুটিগুলাকে আমি তুলে নিব। তুলে এর নিচে এগুলাকে একটু দিব। যথেষ্ট পরিমাণ দিয়ে উপর দিয়ে রুটিগুলাকে দিয়ে দিব, যাতে রুটিগুলো চুষে নিতে পারে, ভালো মতো চুষে নিতে পারে। এখানে উপরে একটু দিয়ে দিব। এই অল্পক্ষণের মধ্যেই কিন্তু রুটিগুলা বেশ খানিকটা শিরা এটা একটু চুষে নেয় আর কি। আর একটু দেই। তার উপরে এই রুটিগুলাকে দিয়ে দিব। আবার এগুলাকে দিয়ে দিব তার উপরে। এখন একটু ভেসে আছে, এখন এগুলো একটু ভেসে আছে, একটু পরে কিন্তু শিরাটা চুষে, মানে এগুলা চুষে এটা ডুবে যাবে আর কি। বাস এইভাবে মিনিট 10 রেখে দিব, পুরাটা শিরা চুষে ফেলবে এটা। তারপরে প্রয়োজন হলে বাকিটুকু করে ঢেলে দিব কমে গেলে। মিনিট 10 রাখলাম। এখন এটাকে আমি ফ্রিজে নিয়ে ঠান্ডা করে নিব। মোটামুটি ভালোই চুষে গেছে এটা, আর বাকিটুকু ঠান্ডা হইতে হইতেই আরও একটু চুষে নেবে রসটা। আমি এখানে 1.5 কাপ দুধ নিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এই আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভালো মতো মিলায় যাতে কর্নফ্লাওয়ারটা গলে মানে মিশে যায় আর কি। এখন আমি এটাকে লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি জাল দিয়ে বলকে নিয়ে আসবো, তাহলে এটা ঘন হয়ে যাবে। আর এইভাবে নাড়ার উপরে রাখবো যাতে তলে লেগে না যায়। অল্প কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাইতে শুরু করে, বলক ওঠা শুরু হয়েছে, একটু নাড়ার উপর রাখলেই হয়ে যাবে। পুরোপুরি বলক চলে আসলেই আমার হয়ে যাবে।
পুরাপুরি বরফ চলে আসছে, ভালো মতোই ফুটে উঠছে। এখন আমি এটাকে চুলা থেকে নামায় নিব, নিয়ে আমার এই পাউরুটির উপর ঢেলে দিতে হবে। 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পরে এই হচ্ছে আমার পাউরুটিগুলো একদম টেনে বেশ নরম হয়ে রয়েছে, ফুলে রয়েছে। এখন এর উপরে আমি এগুলাকে এইটাকে দিয়ে দিব। এর মধ্যে অরিজিনালি দেয় হচ্ছে কনডেন্স মিল্ক আর ক্রিম। তো দুইটারই যা দাম, আমি এর থেকে এই কর্নফ্লাওয়ার দিয়ে সেরা দিলাম আর কি। একটু ঝাঁকে দিয়ে নিই, ভিতরে কোনো বাবল থাকলে উঠে যাবে। বাস, এখন এটাকে আমি ঠান্ডা হইতে দিব নর্মাল রুম টেম্পারেচারে। তারপরে ঘন্টাখানেক ফ্রিজের মধ্যে রেখে আপনাদের দেখাচ্ছি। দেখেন বাবুল উঠতেছে, বাবুলগুলো উঠে ভিতরে ক্রিমটা সম্পূর্ণ চলে গেলেই হইল। এটা রুম টেম্পারেচারে আসার পরে 3-4 ঘন্টা ফ্রিজে রাখলাম, রেখে নিয়ে আসলাম, মোটামুটি ভালোইভাবে জমে গেছে। এখন আমি এর উপরে একটু বাদাম টাদাম দিয়ে আপনাদের একটু সাজায় গুছায় পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আরাবিয়ান পুডিং বাংলাদেশি স্টাইলে। ওরা এর মধ্যে ক্রিম আর কনডেন্স মিল্ক ব্যবহার করে উপরের টপিংটার জন্য। তো আমি দুইটার কোনোটাই দিলাম না, কারণ হচ্ছে ক্রিমও সহজলভ্য না আমাদের এখানে, কনডেন্স মিল্ক যদিও পাওয়া যায়। আমি এটা নর্মাল কর্নফ্লাওয়ার দিয়ে সেরা দিলাম। আপনারা যদি চান ক্রিম আর কনডেন্স মিল্ক একসাথে মিশায় উপরে ঢেলে দিতে পারেন, আর তা না হলে আমার মতো এইভাবে সেরে ফেলতে পারেন একদম কম খরচে। এখন আপনাদের আমি একটু ভিতর দিকটা কেটে দেখাচ্ছি। তো এই দেখেন ভিতর দিকটা, খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন। একবার বানায় বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, খুবই কম খরচে, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।